যাইতেছে, আপনি এইসব নাটকের দিকে না তাকায়া বিয়ের ডেট ঠিক করেন। শালিকারে বিয়ে দিয়ে আমার আবার টাকা যাইতে হবো, কাজ আছে অনেক। আর আপনার এই যে আদরের মেজো জামাই, এটা গানটা ধরে বাড়িতে বাইর করে দেন। ফইননি কোন জায়গায়? চিটার নিজে একটা ফইননি আর একটা ফইনি রইল নাটক সাজাইছে। তুমি যখন কিছু বলবাই না, তুমি চুপ থাকো, আমি বলতেছি। বড়দুলা ভাই, আপনি যে কথায় কথায় তারে ফকিন্নি বলেন, সে জানেন কে? সে আপনার মতো লোকরে 100 বার কিনতে পারে, সেটা কি আপনি জানেন? যে বিকে কোম্পানি তোকে পাঠানো হয়েছে, সেই কোম্পানির মালিকও। এসব তুই কি বলতেছিস মা? আমি ঠিকই বলতেছি বাবা। আমি তার সাথে প্রেম করছিলাম বলে আপনারা মনে করছেন সে গরিব, সে ছোট লোক। সে আসলে ছোট লোক না, তার সম্পর্কে আপনারা কিছুই জানেন না। আমি বারবার বলেছিলাম যে একবার গিয়ে দেখে আসুন, আপনারা কেউ জাননি যে তার কি আছে কি নাই, কেউ না। রাজা, রানী এসব কি বলতেছে? রানী যা বলতেছে তা কি সত্য? জি আব্বা, আপনার মেয়ে যা বলছে সবই সত্যি। আমার আব্বার একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিটাকেই আমি আমার শ্রম মেধা দিয়ে বড় করেছি। আব্বা, আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছি, আপনি তো আমার কোনো কথাই শুনতে চাননি। আপনার মেয়েও আপনাকে বলতে চেয়েছে, সবাইকেই বলতে চেয়েছে, কেউই আমাদের কথা শোনেননি। কতবার বলেছি আমাদের বাসায় আসেন, আমাদের সম্বন্ধে খোঁজ খবর নেন, আপনারা তো আমাদের কোনো কথা শুনতে চাননি। টাকা পয়সাই সব না আব্বা, আমি বিকে কোম্পানির মালিক হয়েও মাটির মানুষ হতে চেয়েছি। কথায় আছে না আব্বা, টাকা পয়সা যতই থাকুক চোখ যেন মাটির দিকে থাকে। তাই আপনাদের জোর করে নিজের থেকে কিছু বলিনি। আমিও তোমার এতদিন কিছু বলতে চাই নাই। আসলে আজকে আমি তোমার কিছু কথা বলবো, সেটা বাবা শোনো। তোমাদের দুই জামাইকে আমি এখানে আসতে বলছি, মুক্তারে আমি বলছি তোমারে আসার জন্য, কিন্তু বিষয়টা আমি মুক্তারে হাইড করতে বলছি, আমি লুকায় যাইতে বলছি। আমার বড় মেয়েরে আমি বড়লোক জামাই দেখা বিয়া দিছি, মানে আমার রানী নিজে পছন্দ কইরা তোমারে বিয়া করছে। আমি আমার ছোট মেয়েকে বিয়ে দেওয়ার আগে একটা জিনিস দেখতে চাইছি, আমার দুই মেয়ে, এই দুই মেয়ের মধ্যে সবচেয়ে সুখে কে আছে। এই কয়েকদিনে আমি সেই উত্তরটা পেয়ে গেছি, কিন্তু তোমার যে এত কিছু আছে সেটা কিন্তু আমি জানতাম না। তুমি গরিবের মতো থাকলেও তুমি আর রানী আমার বড় মেয়ে আর বড় জামাইয়ের চেয়ে সুখে আসো, ভালো আসো। বাবা, শুধু টাকা পয়সা থাকলে হয় না, ভালোবাসা থাকতে হয়। তোমাদের মধ্যে সেই ভালোবাসাটা আছে, তাই আমি সিদ্ধান্ত নিছি